আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? আজকে নিয়ে আসলাম তোমাদের কমন সাজেশনগুলা বাংলা প্রথম পত্রের। তো বাংলা প্রথম পত্র নিয়ে তোমরা অনেকে ঘাবড়ে আছো, বাংলা প্রথম পত্র তুমি কিভাবে শেষ করবা এবং শর্টকাটে কিভাবে ইজিলি কমন সাজেশন পাবা। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যেগুলো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলা তুমি ভালো করে পড়বা। তো দেখো, ফার্স্ট অফ অল আমি এগুলা অধ্যায়গুলো দিয়েছি, অধ্যায়গুলো মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো এগুলা। তো আগে তোমাকে আমি ব্যাখ্যা করবো যে কিভাবে পরীক্ষায় আসবে, ঠিক আছে, কোন কোন মার্কগুলো তোমার পরীক্ষায় আসবে। তো ফার্স্ট অফ অল দেখো, মার্ক ডিস্ট্রিবিউশনটা আমি দেখি। তোমার কোশ্চেনের মধ্যে, বাংলা কোশ্চেনের মধ্যে তোমাকে সৃজনশীল অ্যান্সার করতে হবে 11টা থেকে 60টা, অর্থাৎ এখানে কত 17 মার্কস, ঠিক আছে। অ্যান্ড তোমাকে এমসিকিউ দিবে কত, এমসিকিউ 30টা দিবে, 30টাই হচ্ছে 30 মার্ক, টোটাল হচ্ছে কত 100 মার্ক, ঠিক আছে। তো তোমার 100 মার্ক এখানে ঠিক ক্লিয়ার। তো কোন থেকে কই থেকে কিভাবে কোশ্চেন হবে দেখো, তোমাকে বাংলা প্রথম পত্রের এই যে গদ্য, ঠিক আছে, গদ্য থেকে তোমাকে কোশ্চেন 4টা দিবে, কয়টা 4টা দিবে। পদ্য থেকে দিবে 3টা, পদ্য থেকে 3টা। তারপরে সহপাঠের মধ্যে তোমার নাটক থেকে দিবে 2টা, উপন্যাস থেকে দিবে 2টা। মোট কয়টা হয়েছে দেখো, 11টা। তো এই 11টা কোশ্চেন থেকে তোমাকে, এই 11টা কোশ্চেন থেকে তোমাকে অ্যান্সার করতে হবে কয়টা, 60টা কোশ্চেন, ঠিক আছে। তো তুমি ধরো এখান থেকে কমন ফেললে তুমি এখান থেকে দিতে পারো, যেভাবে ইচ্ছে দিতে পারো, মিলাতে পারো, ঠিক আছে। তো আমি এখানে সাজেস্ট করবো তোমাকে কিভাবে, যে অধ্যায়গুলো তুমি পড়ে যাবা, পড়বা যে এমনটা না, বুঝছো। এই যে অধ্যায়গুলোতে আমি যেগুলো দিছি এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, বাট বাকিগুলো যে পড়বা না তা না, সবগুলোই পড়বা, বাট এগুলো একটু বেশি বেশি করে রিভাইজ দিবা, বেশি বেশি করে পড়বা। যেমন গদ্যের মধ্যে আমি 8টা চ্যাপ্টার দিছি, পদ্যের মধ্যে আমরা 8টা সাবজেক্ট, 8টা অধ্যায় দিছি, এবং নাটক উপন্যাসের মধ্যে কিভাবে তুমি পড়ে ইজিলি অ্যান্সার করতে পারবা সেগুলো আমি দেখাবো। দেখো, ফার্স্ট অফ অল তুমি অপরিচিতাকে, আমি এখান থেকে আসতেই পারি, অপরিচিতাকে আমি এখানে 3 স্টার দিব। বিলাসীকে আমি 3 স্টার দিব। তারপরে মাসি পিসিকে আমি 3 স্টার দিব। রেইনকোটকে আমি 3 স্টার দিব। তারপরে নেকলেসকেও আমি 3 স্টার দিব, ঠিক আছে। 1 2 3 4 5, এই 5টা অধ্যায় তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে তুমি নিম্নে ইনশাল্লাহ 2টা সিকিউ কমন পাবা। আর যে বাকি যেগুলো আছে এগুলো আমি 2 স্টার দিব, এগুলো আমি 2 স্টার দিব, ঠিক আছে। এগুলো আমি 2 স্টার দিব। জীবন বৃক্ষ, কেন এগুলো 2 স্টার দিছি দেখো, বিগত বছরগুলো যদি তুমি গেটে দেখো, দেখবা যে এগুলো থেকে সবচেয়ে বেশি, যেগুলো 3 স্টার, এগুলো থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে, ঠিক আছে। এগুলো থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে এবং বারবার রিপিট আসে, সেম কোশ্চেন সেম ক্যাটাগরির। তো এগুলোই পড়বা, ঠিক আছে, সহপাঠের সাহিত্য পাঠের গদ্য থেকে। এখন পদ্য থেকে কি কি পড়বা, মোস্ট ইম্পর্টেন্ট টপিক বিভীষণের প্রতি মেঘনাদ, প্রায় আসে, প্রতিবারই আসে। এরপরে সোনাত্তরী আমি প্রতিবারই আসে, বা সোনাত্তরী এবারে আমি 2 স্টার দিব, ঠিক আছে। ফেব্রুয়ারি 1969, দেখো যুদ্ধ নিয়ে একটা কোশ্চেন হবেই, ফেব্রুয়ারি 1969। তারপরে কি প্রতিদান 3 স্টার। তারই পরে মনে মোস্ট ইম্পর্টেন্ট আমি কিংবদন্তি কথা বলছি, এটা আমি 2 স্টার দিব। 18 বছর বয়সে আমি 2 স্টার দিব, বাট এগুলো পড়বা। বিদ্রোহীও আমি 3 স্টারে দিলাম, ঠিক আছে। তো গদ্য পদ্য কিভাবে পড়বা এবং কোন কোনগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো দাগাই দিছি, এগুলো তুমি দেখবা আশা করি। এগুলো একটু বেশি করে পড়বা, এগুলো একটু মডেল কোশ্চেনগুলো সলভ করবা, এগুলোর বোর্ড কোশ্চেনগুলো সলভ করবা, তাহলে ইজিলি দেখবা তুমি পরীক্ষায় কমন পাবা, ঠিক আছে। এখন তোমার সহপাঠের মধ্যে আসি। সহপাঠের মধ্যে দেখো, সহপাঠের মধ্যে নাটক হচ্ছে সিরাজউদ্দৌলা, উপন্যাস হচ্ছে লাল সাধু। এখন সিরাজউদ্দৌলা কি, সিরাজউদ্দৌলার নাটকের মধ্যে তুমি বিগত যে কোশ্চেনগুলো আছে না, বিগত বোর্ড কোশ্চেনগুলো সলভ করবা শুধু, আর কিছুই না। বিগত বোর্ড কোশ্চেনগুলো সলভ করবা আর ক খ গুলো পড়ে যাবা, গাইডের শেষে দেখবা ক খ রয়েছে, ক খ গুলো পড়ে যাবা ভালোভাবে, ঠিক আছে। ক খ গুলা ভালো করে পড়ে যাবা। আর কি এখানে আর যে মডেল কোশ্চেনগুলো আছে এগুলো তুমি ভালো করে পড়বা। তো সহপাঠের মধ্যে এতটুকুই, তাহলে গদ্য পদ্য সহপাঠের মধ্যে শেষ। এখন আমরা আসি বহু নির্বাচনী প্রশ্নে। দেখো, বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে
বহু নির্বাচনী প্রশ্ন দেখো কিভাবে হতে পারে। বহু নির্বাচনী অর্থাৎ তোমরা যেটাকে ইজিলি পাবো এমসিকিউ বলে ধরো, ঠিক আছে। এমসিকিউর মধ্যে দেখো তোমার গদ্য থেকে আসবে কয়টা, গদ্য থেকে আসবে 12টা, পদ্য থেকে আসবে কয়টা 12টা, তারপরে তোমার সহপাঠের নাটক থেকে আসবে 3টা, অ্যান্ড উপন্যাস থেকে আসবে কয়টা 3টা, মোট কয়টা হয়েছে 30টা, ঠিক আছে। 30টার মধ্যে তোমাকে মিনিমাম যদি এ প্লাস পেতে চাও তাহলে তোমাকে মিনিমাম 25টা একদম অ্যাকুরেট কারেক্ট করে দিতে হবে। যদি এ প্লাসের জন্য পড়তে চাও তাহলে নৈর্ব্যক্তিক অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। যদি এ প্লাস পেতে চাও তাহলে তুমি 25টা ইজিলি কারেক্ট করে দিতে পারবা, কারেক্ট করে আসতে হবে তোমাকে। আর এখান থেকে তুমি দেখো সৃজনশীলে কিভাবে তুমি মার্ক পাও না, সৃজনশীলে কিভাবে তুমি জড়তা যদি বলো তাহলে এই বিষয়ে আমি একটা ভিডিও বানাবো। এরপরে কি রয়েছে, আর এ প্লাসের জন্য তোমার 25 লাগে, 25 যদি হয় তাহলে মার্কটা হচ্ছে কত 100 মার্কের, 25 বিয়োগ দিলে কত হয় 75, ঠিক আছে 75 লাগে। এখন এই 70-এর মধ্যে তোমাকে কত উঠাতে হবে, 70-এর মধ্যে তোমাকে নিম্নে 70-এর মধ্যে, ঠিক আছে 70-এর মধ্যে তোমাকে নিম্নে কত হতে হবে 55 প্লাস পেতে হবে। কত পেতে হবে 55 প্লাস মার্ক পাইতে হবে যদি তুমি এ প্লাস পেতে চাও। তাহলে এখানে যদি তোমার 55 হয়, এখানে কত 25 পাইছো, তাহলে কত হয় 80 মার্ক, ঠিক আছে 80 মার্ক হয় এখানে। তাহলে কিভাবে এ প্লাস পাবা আমি বুঝিয়ে দিছি। আর যেগুলা ইম্পর্টেন্ট টপিক, এই যে সফটওয়্যারগুলো দেখতে পাচ্ছ তুমি, যেগুলো ইম্পর্টেন্ট আমি এগুলো দেখাই দিছি, এগুলো হচ্ছে তোমার ফাইনাল সাজেশন। এন্ড এগুলো তুমি যদি বারবার পড়ে যাও ইনশাল্লাহ তুমি এখান থেকে কমন পাবা। আর আমাদের নেক্সট যে তোমাদের পরীক্ষা আছে আর মাত্র কয়দিন বাকি তোমাদের বাংলা পরীক্ষার, আর মাত্র 2 দিন বাকি, 2 থেকে 3 দিন বাকি। তো বাংলা দ্বিতীয় পত্র আমি সাজেশন আপলোড করব। তো তুমি যদি এই সাজেশন পেয়ে উপকৃত হও তোমার বন্ধু বান্ধবকে শেয়ার করবা, জানাবা। তো এতটুকুই থাকুক, ভালোভাবে এক্সাম দিবা, বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।